This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব নমস্কার সত শ্রী আকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, 1 মাস 1.5 মাস যাবত আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে একটা কমোশন সৃষ্টি করা হয়েছে বা একটা মানে কি বলবো আর কি আন্দোলন সৃষ্টি করা হয়েছে। কিছুই না, শুধুমাত্র 2026 সালে যে ভোট আসছে সেই ভোটকে অনুসরণ করে এই কমিশনটা সৃষ্টি করা হয়েছে। কারণ আমি ভারতবর্ষের যতগুলো স্টেট আছে বা ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখান থেকে কিছু মানুষ পশ্চিমবাংলায় আসে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 70 থেকে 80 লক্ষ মাইগ্রেন্ট বা পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার আর পরিযায়ী শ্রমিক যাকে বলা হয় বাংলায়, এরা কিন্তু ভারতবর্ষ প্রত্যেকটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করতে যায়। কিন্তু এই 1-1.5 মাস যাবৎ সেখানে এমনভাবেই মানে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে মিডিয়া ট্রায়াল বলো বা সমস্ত কিছুর ফলে, এবং কিছু এখানকার নেতা মন্ত্রীরা তারা এই 2026কে ভোটকে অনুসরণ করে বাঙালি এবং নন বেঙ্গলির মধ্যে একটা ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে বাঙালি ভোটটা তাদের দিকেই আসে সেই জন্য। এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, ওই অমুক পক্ষ তমুক পক্ষ যারা টোটালি পুরো আজকে এই 1-1.5 বছর থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে, প্লাস হচ্ছে কি এরা বিভিন্ন জায়গায় গিয়ে মানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে শুধু করে মানে পায়ে পা বাঁধিয়ে কি করছে, বাঙালি এবং নন বেঙ্গলিদের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করার চেষ্টা করছে। এবং তারা কারোর সঙ্গে যুক্ত রয়েছে, এটা সবাই জানো ভালো করে। তো সেক্ষেত্রে এরা কি করছে, আদতে 70 থেকে 80 লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক এবং স্কিল্ড যে সমস্ত আমাদের লেবার রয়েছে বা স্কিল্ড যে সমস্ত মানুষ রয়েছে যারা বাইরে কাজ করতে যায় তাদের ক্ষতি করছে, তাছাড়া আর কিচ্ছু না বন্ধুরা। এরা এই অমুক পক্ষ তমুক পক্ষ এরা মানুষকে মানে দুটো সাহায্য কথার দূরে কথা, একটা কাজ দিতে পারবে কিনা এদেরকে জিজ্ঞেস করা হোক। পশ্চিমবাংলায় আজকে 26,000 চাকরি যখন গেছে, বাতিল হয়েছে, এই অমুক পক্ষ তমুক পক্ষ যে আমাদের 26,000 যোগ্য শিক্ষক মহাশয়রা রাস্তায় ঘুমিয়েছিল, শুয়েছিল, এই রোদ বৃষ্টি ঝড় তাদের পরিবারকে ছেড়ে, তাদের পরিবারগুলো আজকে কি অবস্থা, তারা অনাহারে মানে তাদের দিন কাটাচ্ছে, সেই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। 26,000 চাকরি যাওয়া মানে শুধুমাত্র 26,000 পরিবার ধ্বংস হয়ে যাওয়া নয়, আরও কত মানে টোটালি পুরো হিসাব করে দেখা কয়েক লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে বন্ধুরা। তো কয়েক লক্ষ পরিবার পুরো পথে বসে গেছে, শেষ হয়ে গেছে। আমরা জানি সরকারি চাকরি পেলে 60 বছর চাকরি থাকে, তারপরে সে যদি মারা যায় মানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আর কি, তারপর তার ওয়াইফ বা মা থাকলে এরা পেনশন পেয়ে থাকে আর কি। তো যাই হোক, কিন্তু আজকে কি পরিস্থিতি দেখলাম, সরকারি চাকরি পেয়ে পশ্চিমবাংলায় সরকারি চাকরি হারাতে হয়েছে 26,000 চাকরি প্রার্থীকে, ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে বন্ধুরা। তাহলে এই তখন অমুক পক্ষ তমুক পক্ষ এরা কোথায় ছিল, যে বাংলার মানুষ আজকে এরা বাংলা করছে, বাংলার মানুষ যারা চাকরি হারা হয়েছে তারা কেন কোনো মানে আন্দোলন করলো না রাস্তায় নেমে? তারা কেন ওই চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়ালো না, যারা করুণাময়ীতে চাকরি হারা শিক্ষকরা, হ্যাঁ, তারা মানে কতটা কষ্টে, দুঃখ কষ্টে এবং বেদনায় সেখানে শুয়েছিল, ঝড় বৃষ্টি মানে তারা কি বলবো আর কি, এতটা কষ্টে তারা ওখানে স্পেন্ড করেছিল লাইফটা। এখনো পর্যন্ত তারা আন্দোলন করছে, সে আন্দোলনে তাদের মানে কোনো কিছুই সুরাহা হয়নি, তাদের মানে কেউ 5 বছর 10 বছর চাকরি করলো, তাদের চাকরিটা চলে গেল বন্ধুরা। তাহলে এই অমুক পক্ষ তমুক পক্ষ এই অপদার্থ লোকগুলো তারা কেন ওখানে গিয়ে চাকরিহারা যে সমস্ত বাঙালি যাদের বলছে তাদের চাকরি চলে গেছে, তাদের পক্ষই কেন আন্দোলন করলো না বন্ধুরা? তাহলে এরা কারো দালালি করছে, আর এখন বাংলার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যাচ্ছে, তাদের পেটের ভাতটাও তোমরা নষ্ট করে দিচ্ছ। তোমরা কারোর দালালি করছো, বাঙালি হিন্দুস্তানিদের ভোট ভাগ করে দিয়ে বাঙালি ভোটগুলোকে নিয়ে আবার কারোর পকেটে ঢুকাতে চাইছো। এই সমস্ত কিছু সব নাটক সবাই বোঝে। তো সেরকম একটা নাটক বন্ধুরা এই বাংলায় এখন আবার করে এরা ভোটের আগে পুরো বাঙালিদের আরও সর্বনষ্ট করছেই। কারণ পশ্চিমবাংলায় সরকারি চাকরি তো নেই, বেসরকারি চাকরি তো কোনো কিছু নেই। তাহলে সেক্ষেত্রে এরা কি করছে, এখানে হিন্দুস্তানি যারা ভাই বোনরা রয়েছে, হ্যাঁ, সেই ভাই বোনদেরকে
নিয়ে নানা রকম ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে অলরেডি। এর ফলে কি করছে, বাইরে যে সমস্ত আমাদের 70 থেকে 80 মানে লক্ষ বাঙালি ভাই বোনরা কাজে গেছে, সেখানে তাদের কিন্তু মানে রুজি নষ্ট করছে। কারণ আজকে এই বাঙালি বিহারিরা এখানে যদি আমরা যেভাবে ব্যবহার করব, সেই সমস্ত রাজ্যগুলোতেও সেভাবে ব্যবহার করবে। কারণ বাঙালি রাজ্য মাত্র একটা রয়েছে, এটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। তারপরে হচ্ছে কি, আসামে কটা বাঙালি রয়েছে, আর ত্রিপুরা তো একটা ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা রাজ্য, ছোট্ট একটা রাজ্য, সেখানে কটা বাঙালি রয়েছে। তাহলে সেই জায়গায় যে আপনারা এখানে যে বাঙালি বিহারি আপনাদের ভোট ব্যাংকের পলিসির জন্য এই সমস্ত কিছু করছেন, তাতে কি হচ্ছে যে 90 লক্ষ বাঙালিদের ক্ষতি করছেন। সেই মানুষগুলোকে যখন ওখান থেকে মানে তাড়িয়ে দেবে, তখন আপনারা কাজ দিতে পারবেন তো? সেই সমস্ত মানুষগুলো আপনাদের দূরে দূরে তখন যাবে কাজের জন্য, আপনাদেরকে কাজ দিতে হবে তাদেরকে। তো বন্ধুরা, আজকে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি, সেটা হচ্ছে কি, বীরভূমের সিউড়িতে এক রেল আধিকারিক সেখানে কোনো একটা অল্টারকেশন হয়, মানে টিকিট কাটাকাটি নিয়ে। তারপরে এই অমুক পক্ষ তমুক পক্ষ সেখানে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে বন্ধুরা, তিনি কি আচরণ করেছেন, হ্যাঁ, এবং তিনি বলছেন যে বাংলায় মানে রোজগার করতে হলে বাংলায় কথা বলতে হবে, এই সমস্ত নানান কথাবার্তা বলছেন। আরে একজন রেল আধিকারিক এ কি ধরনের, পড়াশোনা করেছে? হ্যাঁ, একজন রেল আধিকারিক বা সে রেলে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি পায় তাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে তাদের মানে পোস্টিং হয়। আমাদের বাংলার যে সমস্ত ছেলেরা মানে এসবিআই থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা যে কোনো জায়গায় যে ব্যাংকের সেক্টরে মানে চাকরি পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, তো সেখানে বাংলার ছেলেরা বাইরে চাকরি করতে যাচ্ছে না? তারা কি সবসময় বাংলায় কথা বলতে হবে, বা তারা কি সবসময় হিন্দিতেই কথা বলতে হবে, বা দেখা গেলো কাউকে ইয়েতে পাঠিয়ে দিল, সাউথ ইন্ডিয়া পাঠিয়ে দিল, তো সে সাউথ ইন্ডিয়া সে পারবে? তেমনি সিমিলারলি বাংলায় যে সমস্ত আমাদের ছেলেমেয়েরা আর্মিতে চাকরি করছে, তাকে তো পোস্টিং এক জায়গায় দিচ্ছে না, সে তো পোস্টিং আর অন্য রাজ্য হচ্ছে। তারপর হচ্ছে রেলে আমাদের বাংলার ছেলেমেয়েরা যারা চাকরি পাচ্ছে তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পোস্টিং করে। এটা হচ্ছে নিয়ম। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে হলে তোমাকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে তোমাকে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের বাংলার ছেলেমেয়েরা যে যদি আমাকে যদি এখন মানে কেরালার কথাবার্তা বলতে দেয়, আমি পারবো কি? তারপরে হচ্ছে এই যে তামিলনাড়ুর তামিল ভাষা বলতে দেয়, আমি পারবো কি? তো আমাদের যদি আমি বাংলায় ভাষায় আমি যদি চাকরি পাই, এবং আমি রেলে চাকরি পাই বা ব্যাংকে পাই বা সেনাবাহিনীতে পাই, যে কোনো জায়গায়, তো আমার পোস্টিং সেখানে কেরালায় দিল, কেরালায় গিয়ে আমি সঙ্গে সঙ্গে শিখে যেতে পারবো, বা 10 বছর থাকলেও আমি পুরো আমার ভাষা তেমনি কেরালার মতো যে কানাডা ভাষা বা যেরকম রয়েছে কেরালাদের ভাষা আমরা পারবো? তো এরা এই টোটালি পুরো বাংলা পক্ষ তমুক পক্ষ এমুক পক্ষ হ্যামুক পক্ষ, এরা টোটালি পুরো দেখো কি করছে বন্ধুরা। তুমি দেখো এই যে ভিডিওটা দেখো, তারপরে আমি আসছি কোথায় কি ঘটনা ঘটেছে। ক্ষমা চাইলাম এরকম কাজ, এরকম কাজ আর করব না, ঠিক আছে? এবং কোশিশ করেंगे, ওসব শুনতে চাই না, বলছি সেটা শুনতে চাইছে না, ঠিক আছে? পশ্চিমবঙ্গে হ্যাঁ, যেখানে করে খান, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বলো, পশ্চিমবঙ্গে এরকম হ্যাঁ কাজ আর কেউ করলে আমি বাংলা পক্ষকে খবর দেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, এই ব্যক্তির ইনি অমুক পক্ষ তমুক পক্ষ থেকে বিলং করে। ইনি মানে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এতভাবে এই সমস্ত বাঙালি বিহারি বিদ্বেষের যে সমস্ত ভিডিওগুলো তিনি আপলোড করছেন, তার মানে উদ্দেশ্যে একটা প্রশ্ন হলো, সেটা হচ্ছে কি, আমাদের রাজ্যে অনেক এমপি রয়েছে, তারাও নন বেঙ্গলি। তাই আপনি তার এমপি কোটাটাকে দেখে খেয়ে দেখি কেমন পারেন। যেমন হচ্ছে আপনার মুর্শিদাবাদের যে এমপি রয়েছে, হ্যাঁ, বা বহরমপুরে যে এমপি রয়েছে, তিনি তো নন বেঙ্গলি রয়েছে। এরকম অনেক এমপি রয়েছে রাজ্য সরকারের যারা দিয়েছে, তাদের কোটাটা খেয়ে দেখান দেখি কেমন পারেন। এমনকি আমাদের কলকাতার যে বর্তমানে যে বসু রয়েছে, হ্যাঁ, যে প্রধান হিসাবে, তো তিনিও তো নন বেঙ্গলি, তাহলে তার কোটাটা খেয়ে দেখান দেখি।
প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, কলেজ স্ট্রিট থেকে শুরু করে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে সমস্ত জায়গায় যে সমস্ত যারা বসে রয়েছে তাদেরকে আপনি তাড়িয়ে দিতে পারবেন? অত সহজ? আর যে 90 লক্ষ যে বাঙালিরা বাইরে কাজ করছে, তাহলে তারা চলে আসুক। আমরাও তো এখন বাঙালি বেকার হয়ে বসে রয়েছি ওয়েস্ট বেঙ্গলে, আরও মানে যারা রয়েছি তাদের আপনি কাজ দিন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা আর বাইরে যাব না। আমাদের পরিবারে অনেকে 3-4 জন বাইরে থাকে, তারা আপনার জন্য সাফার করছে। তারা যদি বাইরে থেকে চলে আসে, তাদের উপরে যে যদি এরকম টর্চার হয়, তাহলে কী করবো আমি? মানে সোজা আপনাদের এই যে সংগঠন আছে তাদের কাছে পাঠাবো, তাদেরকে কাজ দিতে হবে। এরকম 90 লক্ষ যাদেরকে যদি ওখান থেকে বিতাড়িত করা হয়, আপনাদের কাছে যাবে, আপনাদেরকে কাজ দিতে হবে। কারণ আপনারা এই বাঙালি এবং হিন্দুস্তানি একটা বিদ্বেষ লাগিয়ে দিয়ে টোটালি পুরো সারা ভারতবর্ষে 90 লক্ষ বাঙালির ক্ষতি করছেন, যারা বাইরে গিয়ে কাজ করে খাচ্ছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই, চাকরি নেই, এই সমস্ত কিছু শুধুমাত্র রাজনীতি আর রাজনীতি, নোংরা রাজনীতি চলছে, আর আপনারা তার একটা পার্ট। এটা অস্বীকার কোনো জায়গা নেই। আপনি বাংলা বাংলা করছেন, সমস্ত কোর্টগুলোতে সমস্ত ইংরেজিতে ইয়ে করা হয়, আপনার ওই সমস্ত কিছু সব কিছু লেখা হয়, তো সেখানে আপনি বাংলা করুন, দেখি কেমন পারেন। প্রত্যেকটা কোর্ট আছে, আমাদের যত লোয়ার কোর্ট আছে, হাইয়ার কোর্ট আছে, সমস্ত জায়গায় বাংলায়, পশ্চিমবাংলায় সব জায়গায় ইংরেজিতে সওয়াল জওয়াল করা হয় এবং ইংরেজিতে আপনার সমস্ত কিছু লেখা হয়, তো সেক্ষেত্রে সেগুলো বাংলা করুন। দ্বিতীয়ত হচ্ছে কি, প্রত্যেকটা গভর্নমেন্টের যা অফিসিয়াল কাজকর্তা সেগুলো ইংরেজিতে করা হয়, সেগুলো বাংলায় করুন। WBCS এর পরীক্ষাটা যেগুলো রয়েছে, মেন্স পরীক্ষাটা আর কি, সেগুলো সমস্ত কিছু বাংলায় করুন, দেখি কেমন পারেন। তারপর প্রত্যেকটা পরীক্ষার সব কিছু আছে, সব মানে হায়ার লেভেলে আছে, সব কটা আপনি বাংলায় করুন। মেডিকেল সায়েন্স থেকে শুরু করে যা যা কিছু আছে সব বাংলায়, মানে বাংলায়, পশ্চিমবাংলায় যা কিছু হবে সব কিছু বাংলায় করতে হবে। কোনো কিছু একদম একটা ইংরেজিতেও থাকবে না, কিচ্ছু থাকবে না, সেটা করুন আপনি। এবং তাছাড়া এই যে আমি দেখি কলকাতার দিকে কোনো কিছু হলে অনুষ্ঠানের যে মানে সমস্ত কিছু মানে কি বলবো আর কি, ওই ভোটের প্রচার, এই সমস্ত কিছু যা কিছু হচ্ছে শুভেচ্ছা, সেগুলো তো উর্দু ভাষায় করা হয় বা নানান ভাষা করা হয়, তো সেই করতে সেগুলো বাংলা করুন। কেন থাকবে ওখানে ওই ভাষা? থাকবে না, সব বাংলা থাকবে, ইংরেজি থাকবেই না। ইংরেজি টোটালি পুরো বাদ দিয়ে দিন, সেখানে শুধু বাংলাই হবে, বাংলা ছাড়া কোনো কথা হবে না, সেটা আপনি করুন। তারপরে এটা করার পর যে 90 লক্ষ আমার পশ্চিমবাংলার বাসিন্দা যারা বাইরে কাজ করে খাচ্ছে, ঠিক আছে, তারা আর বাইরে যাবে না। এবং আপনি চেষ্টা করলে এখানে যারা নন বেঙ্গলি রয়েছে তাদেরকে আপনারা সেখানে একদম পশ্চিমবাংলা থেকে পাঠিয়ে দিন ওখানে, কারণ আপনার কথা অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী তাই তো আপনি দেখাচ্ছেন। কারণ আপনার তো, আমি তো মনে করি যে আপনি মানে কি বলবো আর কি, কি করতে চাইছেন, কি ইয়ে করতে চাইছেন, সেটা আমার ইয়ে দরকার রয়েছে। আজকে যেখানে আপনি এই যে রেলের আধিকারিক বা কেমন আমি বুঝতে পারছি না, এবং যারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, একজন আধিকারিককে এভাবে যদি সাধারণত মানুষ যদি কোনো একজন ট্রেনের টিকিট কাটতে গিয়ে যদি এভাবে হুমকি দেয় বা কোনো কিছু করে, এরা যা করলো, তাহলে তার নামে কেস হয়ে যেত। তাহলে আপনার এই অমুক পক্ষ তমুক পক্ষ এরা এত কিছু করলো, তাহলে রেলের আধিকারিক থেকে শুরু করে বা RPF যারা দাঁড়িয়ে রয়েছে, তারা কেন এই লোকের নামে কেসটা করলো না? গিয়ে অন ডিউটি অফিসারের বা মানে কি এভাবে ইনসাল্টিং করা, এবং তাকে বলা হয়েছে কি, হ্যাঁ আমরা অমুক পক্ষ, আমি অমুক পক্ষকে ফোন করব, অমুক পক্ষকে আপনাকে ফোন করতে পারে। আপনি কে মশাই, আপনাকে ফোন করবে? যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য ল রয়েছে, তার জন্য জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে। আপনি কে? আপনি কে? আপনি কে? যদি কেউ কোনো অন্যায় করে থাকে এখানে, যদি কোনো নন বেঙ্গলিরা যদি এখানে আসে, যদি ক্রাইম করে, তার জন্য তাদেরকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছে, যাদের কর্তব্য পুলিশ, তারা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করবে। তার জন্য আইন রয়েছে। অ্যারেস্ট করার কাজ হচ্ছে পুলিশের কাজ, হচ্ছে অ্যারেস্ট করা, তারপরে হচ্ছে জুডিশিয়ারির সামনে প্রডিউস করা, এবং আইন অনুযায়ী তার যে শাস্তি হয় সেটা হবে। কিন্তু আপনি কি? আপনাকে ফোন করে জানাতে হবে আপনি কে। এবং যেভাবে উনি নিদান দিচ্ছে, উনিই হচ্ছে পশ্চিমবাংলার সমস্ত কিছু সব দায়িত্ব নিয়ে নিয়েছে, বাংলা মানে বাঙালিদের সমস্ত কিছু উনি মানে কি বলবো আর কি, সব বাঙালি ছেলেমেয়েদেরকে সব চাকরি বাকরি সব কিছু করে দিতে পারবে উনি। এইবার যে আমরা যে ভুরি ভুরি বেকার রয়েছে, কোটি কোটি বেকার, সেই বেকার কিন্তু এবার আপনার কাছেই আমরা যাব, কারণ আমাদেরকে কাজ দিতে হবে, কারণ আমাদের এখানে কাজ নেই, আমাদেরকে বাইরে গিয়ে কাজ করে খেতে হচ্ছে, এবং সেই আমাদের পেটের ভাত যদি আপনি নষ্ট করেন, তাহলে কিন্তু এবার আমাদেরকে আপনার কাছেই যেতে হবে, কিছু করার নেই, আপনাকে চাকরি দিতে হবে আমাদেরকে। এবং আপনি আরেকটা জিনিস হচ্ছে কি, আমার যে টোটালি পুরো ভারতবর্ষের যে ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটাকে কিন্তু ভায়োলেটস করছেন আপনি। ফান্ডামেন্টাল রাইটসটা পুরো একদম মানে কি হলো, মৌলিক অধিকার সমস্তকে উনি খর্ব করছেন। এই যে মানে আর্টিকেলসের যে টোটালি পুরো যে ধারাগুলো রয়েছে, 19 নাম্বার 19 নম্বর ধারা রয়েছে, সেখানে হচ্ছে যে মানে কি বলবো আর কি, মত প্রকাশের অধিকার, এবং ভারতবর্ষের যে কোনো স্থানে বসবাসের অধিকার,
এই সমস্ত কিছু সব কিছু উনি কিন্তু ক্ষুণ্ণ করছে টোটালি পুরো। সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে একটা বাঙালি বিহারি একটাতে বিদ্বেষ, তার পিছনে কি কারণটা আমি মনে করি যে এখানে টোটালি পুরো একটা জুডিশিয়ারি ইনকোয়ারি এটা হওয়া উচিত ইমিডিয়েটলি, যে ইনি কেন এই সমস্ত কাজগুলো করছেন। যেখানে যদি কোনো হিন্দুস্তানি বাঙালির মধ্যে যদি বিদ্বেষ লাগে সেটাকে আরও মানে ভালো করে সেই জায়গাটাকে পুরো দমিয়ে রাখা নয়, সেই জায়গাটাকে দরকার হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়ারির সহায়তা নিয়ে সেই যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি অ্যাডমিনিস্ট্রেটিভ দেবে এবং জুডিশিয়ারি দেবে প্রথমত। দ্বিতীয়টা হচ্ছে কি, ভারতবর্ষের আমরা ভারতবাসী, এটাই আমাদের পরিচয়, এবং আমরা শক্তিশালী ভারত গঠন করার ক্ষেত্রে আমাদের বাঙালি, বিহারি, হিন্দুস্তানি, গুজরাটি, পাঞ্জাবি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার সমান অধিকার রয়েছে। তাই আপনি কেন এই দেখছি প্রত্যেকটা ইয়েতে সোশ্যাল মিডিয়াতে ইনি এই ধরনের নানান কিছু এনার কি একটা সংস্থা বের করেছে, সেটা সব কিছু করে টোটালি পুরো ইনি বাঙালি বিহারি, বাঙালি বনাম বিহারি নানান কিছু মানে বিদ্বেষ লাগিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে ভ্যালুরে ট্রিটমেন্ট করে যেতে হবে না? পশ্চিমবাংলায় সব ট্রিটমেন্ট আছে তো, সরকারি হসপিটাল নিয়ে তো ভুড়ি ভুড়ি লোক মারা যাচ্ছে, আর বেসরকারিতে গেলে একদম 10 লাখ 20 লাখ টাকা বিল করে ছেড়ে দিচ্ছে। আমাদের মতো গরিব মানুষ পারবে? তারপরে নেক্সট হচ্ছে কি, এখানে তো ট্রিটমেন্ট ব্যবস্থা সেরকম একটা হয় না, তাহলে আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য তো ভেলুর, ব্যাঙ্গালোর সমস্ত জায়গায় যেতে হয়। তাহলে সেক্ষেত্রে ওখানকার নন বেঙ্গলি যারা রয়েছে তাদের কাছে আমরা ট্রিটমেন্ট করবো না? আপনি এই সমস্ত কিছুগুলো মানুষের রাইটগুলোকে আপনি কেন খর্ব করছেন? তো বন্ধুরা, এই যে পরিস্থিতি এটা চলতে থাকলে আমি একটা কথা বলছি, 90 লক্ষ যে আমাদের পরিযায়ী শ্রমিক বাঙালি রয়েছে তাদের কিন্তু কপালে অশেষ দুঃখ রয়েছে, এই শুধুমাত্র এদের জন্যই। দেখবেন আমরা ওখানে যারা কাজ করে, আমাদের আত্মীয় পরিজন যারা কাজ করে খেতে মানে ওখানে খেতে হচ্ছে, ওই কোভিডের সময় বলা হচ্ছে বাঙালিরা সব চলে আসো এখানে, এটা চাকরি দিয়ে দেবো। কয়জন চাকরি পেয়েছে? আবার সেই শ্রমিকগুলো, পরিযায়ী শ্রমিকরা আবার এসে আবার তাদেরকে আবার লোটা কম্বল নিয়ে আবার সে বাইরের রাজ্যে কাজে যেতে হয়েছে। আর আপনি এখানে বাঙালি বনাম বিহারি বিদ্বেষটা লাগিয়ে দিয়ে কারোর সুবিধা করে দিতে চাইছেন, ভোট ব্যাংকের রাজনীতি করতে চাইছেন, করুন, কোনো সমস্যা নাই। আপনার যদি কোনো আলাদা দল খুলতে হয়, দল খুলে আপনি রাজনীতি করুন, আপনি ভোটের ময়দানে নামুন, কিন্তু প্লিজ এই সমস্ত বাঙালি বিহারি আপনি ভাগ করবেন না। আপনার এটা রাইট নেই। আমাদের গণতন্ত্র সে রাইট দেয়নি। গণতন্ত্র আমাদের এখানে যে ফান্ডামেন্টাল রাইট দিয়েছে, সেখানে সবার প্রত্যেকটা রাজ্যের মানুষ প্রত্যেকটা রাজ্যে গিয়ে স্বাধীনভাবে মত প্রকাশ থেকে, স্বাধীনভাবে কাজ করার থেকে শুরু করে সমস্ত অধিকার রয়েছে। সেই অধিকারটা খর্ব করার মানে রাইটস কারণ নেই ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী, এবং কোনো আইনও এর মান্যতা দেয় না। কোনো জায়গায় এই সমস্ত কিছু লেখা নেই। আপনি যেটা করা শুরু করে দিয়েছেন, এবং আজকে যেটা হলো সেটা হচ্ছে কি টোটালি পুরো এইটা একটা মানে আগুনের ফুলকিতে পা দিয়ে আগুনটাকে বড় আরও মানে কি বল আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া, আর আমাদের বাঙালি ভাইদের আরও ক্ষতি করার মতো ব্যবস্থা আপনি করে দিলেন। এই 90 লক্ষ বাঙালি যারা যদি এই বাইরে বিতাড়িত হয়, সেক্ষেত্রে এই আপনাদেরকে কিন্তু এবার এসে চাকরি দিতে হবে। প্রত্যেকটা বাঙালিকে বলবো, যারা এই যে 90 লক্ষ মানুষ বিতাড়িত হবেন, তারা এই যে যারা নানান কিছু করছেন তাদের কাছে গিয়ে বলবেন যে আমাদের কাজ দাও ভাই, কিছু করার নেই আমাদের, আমরা কোথায় যাব? যে একটা মানুষের উপকার না করতে পারলে অথচ বিদ্বেষ লাগিয়ে দিয়ে, একটা ক্ল্যাশ লাগিয়ে দিয়ে বাঙালি বনাম হিন্দুস্তানি এই করে দিয়ে টোটালি পুরো শেষ করে দেওয়া হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা। এবং অনেক আমি দেখেছি কিছু মানুষ রয়েছে এই সমস্ত ভিডিও দেখে, সেখানে আবার নানান কমেন্টস করছে, ঠিক হয়েছে, এই হয়েছে, ভালো হয়েছে। আরে বাবা, তোমার পরিবার যখন বাইরে, যখন দিল্লি, বোম্বাই, পাঞ্জাব, গুজরাটে কাজে যখন যাবে, এবং এখানে এই যে বাঙালি বিহারি ভাগ করে এবং হিন্দুস্তানি যারা রয়েছে তাদের উপরে যখন নানান কিছু করা হচ্ছে, এই সমস্ত কিছু মেলাইন করে দেওয়া হচ্ছে, তারপরে যখন তোমার ওই বাঙালি ওখান থেকে যখন ওইভাবে তার উপরে যদি কোনো এরকম উল্টোটা শুরু করে, তখন তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল আছে। এখানে কোনো চাকরি নেই। হ্যাঁ, করে যারা বড় বড় লেকচার করছো তাদেরকে বলো তো এখানে একটা ছেলেমেয়েকে সরকারি চাকরি দিতে বা বেসরকারি অন্তত 20,000 টাকা দাম চাকরি দিতে ব্যবস্থা করে দেখতো, তাহলে বাঙালি ওখান থেকে সব নিয়ে চলে আসুক, দরকার নেই। মুখে লেকচার এবং সর্বনাশ করার জন্য অনেকেই বসে থাকে, ঠিক আছে? আর যারা কমেন্টস করছেন তাদেরকে বলছেন কমফোর্ট জোন থেকে মোবাইলে অনেক রকম কমেন্টস করা যাওয়া যায়। বাস্তবটা কারা সহ্য করছে, এবং বাস্তবে কাদের উপরে মানে খাড়াটা পড়বে? যারা পরিযায়ী শ্রমিক হয়ে ওখানে রুটির জন্য যারা বাইরে পড়ে রয়েছে তাদের উপরে খাড়াটা পড়বে, আপনার উপরে পড়বে না। আপনি একটা কমেন্টস করে ধুম করে হয়ে গেলেন, আর এই সমস্ত ভিডিও যেগুলো আপনারা কোনো সংবিধান জানেন না, কিছু জানেন না, সেগুলোকে আবার এন্ডোর্স করছেন। তো বন্ধুরা, যাই হোক, আজকে ভিডিওটা এটুকুনি। আমরা চাইবো এটুকুনি আমাদের
মানে আমরা সবাই সাধারণত মানুষ যারা রয়েছে, এই সমস্ত মানুষগুলো যারা এই কাজগুলো করছে তাদেরকে বলবো আপনারা এর থেকে বিরত হন, যাতে বাঙালি বিহারি কোনো রকম বিভেদ না লাগে। সেই কাজটা করুন, যাতে করে বাঙালি বিহারি হিন্দুস্তানি সবাই একসাথে মিলেমিশে, আমাদের এখানকার লোক ওখানে যাবে, ওখানকার লোক এখানে আসবে, সবাই সব জায়গায় কাজ করার অধিকার আছে ভারতীয় সংবিধান অনুযায়ী। সেখানে কাজ করবে, ভালোভাবে থাকবে, থেকে তারা টোটালি পুরো মানে তাদের জীবন জীবিকা সব নির্বাহ করবে। এইটার জন্য ভালো কাজ করুন, এইভাবে বিভেদ সৃষ্টি করার জন্য কাজ করবেন না প্লিজ। তাতে কিন্তু আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিকের যারা আমরা ফ্যামিলি রয়েছি তাদেরই ক্ষতি হচ্ছে। তারা যে কতটা সাফারার করছে, তারা যারা বাস্তবের সঙ্গে লড়াই করে তারা জানে। ওই কমেন্টস করা ব্যক্তিগুলো যারা ফোনে এফবিতে কমেন্টস করে তারা জানবে না। তারা যখন ওই পর্যায়ে পড়বে, কাজ পাবে না, কাজ না পেয়ে হ্যাঁ তখন ওই বাইরে কাজ করতে যাবে, তখন তারা ওই যখন মানে ওই ওই ঘটনার সিচুয়েশনের সঙ্গে ফেস করবে, তখন বলবে যে আমি একটা যে কমেন্টস করেছিলাম অমুক পক্ষ তমুক পক্ষকে সাপোর্ট করেছিলাম, সেইটা আমার ভুল হয়েছে। আজকে আমি বুঝতে পারছি যে বাস্তবটা টোটালি ভিন্ন ধরনের, যে পশ্চিম বাংলায় যে কাজের পরিস্থিতি সরকারি বেসরকারি যে নেই বললে চলে, হ্যাঁ তাই জন্য আমাদেরকে বাইরে গিয়ে কাজ করতে হয়, সেটা তখন আপনি বুঝতে পারবেন বন্ধুরা। তো যাই হোক, আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।